আমরা মারা যাওয়ার পর আমাদের আমল নামাতে কোনো নামাজ, রোজা, হজ, জাকাত কোনো সওয়াব অ্যাড করার কোনো সুযোগ নেই, কিন্তু মসজিদ নির্মাণের কাজে শরিক হলে ইনশাআল্লাহ এই সওয়াবটা আমাদের আমল নামাতে আল্লাহ চাহেন তো অ্যাড হবে। বিধায় এই সুবর্ণ সুযোগটা আমরা হাতছাড়া করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানের পরিমাণ দেখবেন না, আল্লাহ দেখবেন আমাদের ইন্টেনশন, আমাদের দানের কোয়ালিটি, নিয়ত। আমরা আমাদের হালাল উপার্জন থেকে সাধ্য অনুযায়ী এখানে শরিক থাকার চেষ্টা করব। এবং আবার বলছি যে এই সামান্য অংশগ্রহণ এটি আমার মৃত্যুর পর আমল নামাতে যতদিন মানুষ নামাজ পড়বে, যতদিন এই মাদ্রাসা থেকে ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে, হাফিজ হবে, আলেম হবে, ততদিন ইনশাআল্লাহ এর সওয়াব যেতে থাকবে। বিধায় এই কাজে শরিক হতে আমরা কেউই কার্পণ্য করব না। যার যতটুকু তৌফিক আছে, অল্প হোক আর বেশি হোক, সেটা দিয়ে আমরা শরিক হব। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহর ঘর, এই প্রজেক্ট ইনশাল্লাহ বাস্তবায়ন হবেই হবে, আল্লাহ চাহেন তো। আপনি ডোনেশন করে এই পথযাত্রার সাথী হতে পারলেন কিনা সেটা আপনার ব্যাপার। আপনি এখানে ডোনেশন করেন বা না করেন, শেয়ার নেন বা না নেন, আল্লাহর ঘর থেকে থাকবে না ইনশাআল্লাহ। আপনি এই জান্নাতি কাফেলার যাত্রী হতে পারলেন কিনা, আপনার সে সৌভাগ্য হলো কিনা, এটা আপনার নিজেকে নিজে জিজ্ঞাসা করার মতো বিষয়। বিদায় আমি আবারও আশা করব যে আমরা প্রত্যেকের সাধ্য অনুযায়ী এখানে শরিক থাকব। যারা আল্লাহ তাআলা রহমতে, আল্লাহর অনুগ্রহে বিভিন্ন জায়গায় দান করেন, তাদের উদ্দেশ্যে আমি বলি, আপনার দান যেন শুধু একটি জায়গাকে ঘিরে না হয়। আপনি একটা প্রতিষ্ঠানকে ভালোবাসেন, শুধু সেই প্রতিষ্ঠানে দান করলেন, এটা যেন না হয়। অনেকে আছেন নিজের এলাকার প্রতিষ্ঠানে শুধু দান করেন, বাইরে আর কোথায় দান করেন না। এটা দানের কোনো আদর্শ পদ্ধতি না। কেন আদর্শ পদ্ধতি না? কারণ মসজিদ মাদ্রাসার কথা যদি বলেন, কোন মসজিদ মাদ্রাসা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, মাকবুল, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমি যদি যে কোনো কল্যাণমূলক কাজে সাধ্য অনুযায়ী শরিক হয়ে যাই, 500, 1000, 2000 টাকা দিয়ে আমি শরিক হলাম, 5000 টাকা দিয়ে শরিক হলাম, তাহলে 50টা মসজিদ নির্মাণের মধ্যে আমি শরিক হয়ে গেলাম। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। মানুষকে একবেলা খাবার খাইয়ে দেওয়া, মানুষকে অন টাইম কোনো উপকার করে দেওয়া, এই কাজটা আর লং টার্মে উপকারিতা পাবে মানুষ, সেরকম কাজের মধ্যে আসমান আর জমিন তফাৎ, এটা আমরা সবাই বুঝি। সো এই মসজিদ যখন নির্মাণ হয়ে যাবে, মসজিদের রুলিং কস্ট বা নিয়মিত যে খরচ, সেটা বেয়ার করার জন্য অনেকেই হয়তো দান করবেন। মসজিদটা কমপ্লিট হওয়ার পরে চাইলেও কেউ এটা নির্মাণ কাজে টাকা খরচ করতে পারবে না। সো এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আমি 10টি বছর প্রবাসে কাটিয়েছি, সৌদি আরবে কাটিয়েছি। সৌদি আরবে সেখানকার সৌদি নাগরিকদের মধ্যে এবং পুরা মিডল ইস্টের আরাবিয়ানদের মধ্যে একটা টেন্ডেন্সি, একটা প্রবণতা আছে। সেটা হলো আমাদের দেশে মানুষের মতো শর্ট টার্ম কাজের প্রতি তারা খুব বেশি আগ্রহ বোধ করে না। আমাদের দেশে মানুষের প্রবণতাটা এর উল্টা। আমরা শর্ট টার্ম কাজকে খুব বেশি পছন্দ করি। আপনারা জানেন আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা বন্যার্থদের জন্য যে তহবিল সংগ্রহ করেছিলাম, সেখানে 164 কোটি টাকার তহবিল আমাদের কাছে এসেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই আমরাই যদি বলি যে আমরা এদেশের বেকার যুবকদের বেকারত্ব দূর করবার জন্য একটা প্রশিক্ষণ সেন্টার করেছি, আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া একটা প্রতিষ্ঠান। এখান থেকে এখন 300-র বেশি যুবক প্রতিনিয়ত প্রশিক্ষণ নিচ্ছে। 300 কম্পিউটার ল্যাব আছে আমাদের, সেখান থেকে ট্রেনিং নিয়ে তাদেরকে আমরা চাকরি দিচ্ছি, অথবা কাউকে আমরা ব্যবসা বাণিজ্যের রুটে উঠাই দিচ্ছি। এই যে প্রায় শতভাগ স্কলারশিপ দিয়ে গরিবদের অভাব মোচনের জন্য উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে আমাদের প্রায় 15 কোটি টাকা ব্যয়ে একটা স্থাপনা তৈরি করা দরকার এবং কিছু তাদের প্রয়োজনীয় উপকরণ কেনা দরকার। এটার জন্য আমাদের কাছে 1 টাকার ফান্ডও কিন্তু নাই। আমরা চেষ্টা করছি, কিন্তু ফান্ড এখন আমাদের কাছে নেই। বন্যার্থদের জন্য চিড়ামুড়ি কিনে দেওয়ার জন্য 164 কোটি টাকা মানুষ দিয়ে দিস, কিন্তু আমরা একটা ট্রেনিং সেন্টার করব যদি ঘোষণা করি, তো হয়তো 15 কোটি টাকা পেতে আমাদের কষ্ট হবে, বেগ পেতে হবে। এ হলো আমাদের দেশে মানুষের টেন্ডেন্সি। আমরা শর্ট টার্ম কাজ, যেটার উপকারিতা আমরা চোখের সামনে দেখতে পারবো, এটা খুব তাড়াতাড়ি বুঝি। লং টার্মে যেটার উপকারিতা আসবে, এটা আমাদের খুব বেশি এটা বুঝে আসে না। এটা আমাদের একটা দুর্ভাগ্যের ব্যাপার বলতে হয়। আপনি বন্যার্থদেরকে খাবার দিচ্ছেন, ঘর করে দিচ্ছেন, এগুলো না দিলে যে তারা মরে যাবে তা না, দিচ্ছেন, উপকার হয়েছে, কিন্তু এর চাইতে বেশি উপকার করার সুযোগ আছে, আরো স্থায়ী এবং সাস্টেইনেবল কাজ করবার সুযোগ আছে।
সেগুলোকে আমাদের প্রায়োরিটি দিয়ে দান করার অভ্যাস গড়ে তুলতে হবে। এই জন্য আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা চেষ্টা করি কোনো গরিব অভাবী আমাদের কাছে আসলে আমরা তাকে নগদ টাকা দিয়ে কখনো সহযোগিতা করি না। আমরা বলি আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হন, প্রশিক্ষণ নেন, আপনাকে আমি এককালীন 20,000 টাকা দিলে 1 মাসে খেয়ে শেষ করে ফেলবেন। ওই 20,000 টাকা দিয়ে আপনাকে ট্রেনিং করাই দিব, ট্রেনিং দিয়ে চাকরি দিয়ে দিব, আপনি মাসে 20,000 করে সারা জীবন কামাবেন। কোনটা বেশি লাভজনক? তো আমি আশা করব আমরা মসজিদ নির্মাণের এই যে স্থায়ী কাজ, সাস্টেইনেবল কাজ, দীর্ঘমেয়াদী কাজ, এই কাজে আমরা ডোনেশন করতে আগ্রহ বোধ করবো ইনশাআল্লাহ। আমরা যদি একবেলা খাবারের আয়োজন করতাম আজ, যে আমরা 1000 গরিব মানুষকে একবেলা করে খাবার দেব, নিশ্চয়ই এটা ভালো কাজ। কোরআন এবং হাদিসে এই মানুষকে খাদ্য দানের জন্য বিশেষভাবে উৎসাহ দেওয়া হয়েছে। কিন্তু এই কাজটার জন্য আমাদের যতটা আগ্রহ আছে, একই সাথে একটা মসজিদ, একটা মাদ্রাসা নির্মাণ, একটা গরিব পরিবারকে স্বাবলম্বী করবার জন্য উদ্যোগ, এগুলোর জন্য আমাদের ততটা আগ্রহ নাই। আমি বলছিলাম আরাবিয়ানদের টেন্ডেন্সির কথা। আরব মানুষদের টেন্ডেন্সি হলো তারা সাদকায়ে জারিয়ামূলক কাজ খোঁজে। আমি যখন সেখানে ছিলাম, আসুন্নাহ ফাউন্ডেশন যখন গঠিত হয়নি, তখন থেকে আমি চ্যারিটির কাজ করার চেষ্টা করতাম, সেবামূলক কাজ করার চেষ্টা করতাম। বিভিন্ন ডোনাররা, বিভিন্ন ব্যবসায়ীরা, বিভিন্ন পর্যায়ের মানুষজন, তাদের সাথে নানা কারণে আমার এঙ্গেজ হতে হতো। তাদেরকে আমি আমার দেশে গরিব মানুষদের জন্য কিছু করবার জন্য উৎসাহ দিতাম। আলহামদুলিল্লাহ 108টা বা 10টা হবে বিভিন্ন পর্যায়ে ডিপ টিউবওয়েল। তখন থেকে আমি সেখান থেকে ফান্ড নিয়ে পার্সোনাল উদ্যোগে বিভিন্ন মানুষের বাসা বাড়িতে বা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ বিভিন্ন জায়গায় আমি করেছি। সাতক্ষীরাতে কামালকাঠি গ্রামে, কালীগঞ্জের কামালকাঠি গ্রামে, সেখানে একটা মসজিদ নির্মাণ করেছি, আমি সেখানে গিয়েছিও। এরকম আরো বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ করার সুযোগ হয়েছে। কারণ ওই যে আরাবিয়ানদেরকে এটা গুরুত্ব বুঝাতে হয় না, তাদেরকে যদি বলি একটা মসজিদ করব, তারা এটাতে আগ্রহ বোধ করে, ঠিক আছে আমি এখানে কিছু টাকা দেব। কিন্তু যদি অস্থায়ী কাজের কথা বলি, তারা আগ্রহ দেখায় না। কিন্তু আমাদের দেশে মানুষের টেন্ডেন্সি উল্টা, আমরা সাময়িক কাজ, সাময়িক চোখে পড়বে এরকম কাজের প্রতি আমাদের আগ্রহ বেশি, স্থায়ী কাজের প্রতি আগ্রহ কম। অতএব আমি আজকে উদাত্ত আহ্বান রাখতে চাই যে শুধু এখানেই নয়, যেখানেই কোনো স্থায়ী কাজ দেখবেন, যে কাজের উপকারিতা দীর্ঘমেয়াদী হবে, দেশ, জাতি, মুসলিম উম্মাহর কল্যাণ বয়ে আনবে, সে কাজে আপনি আপনার অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, কিছু না কিছু দিয়ে শরীক হবেন। আর কিছু করতে পারেন না, অন্তত আল্লাহর কাছে একটু দোয়া করবেন যে আল্লাহ আপনি এই বরকতময় কাজকে আপনি কবুল করুন, আর আমাকে সামর্থ্য দিন, আমি যেন 10-20টা টাকা দিয়ে হলেও শরীক হতে পারি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। তো আমি আর কথা বাড়াতে চাই না। আমি আশা করব যে আমরা সাধ্য অনুযায়ী সবাই যার যার জায়গা থেকে শরীক হব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এবং যশোরের বিত্তবানরা শুধু এগিয়ে আসলে এবং সর্বস্তরের মানুষ যদি শরীক হন, আমার মনে হয় এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগ নিয়েছিলাম, সেই উদ্যোগে আলহামদুলিল্লাহ দেশের অনেক ব্যবসায়ী, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা, তারা অনেক কেউ চেয়েছেন যে এককভাবে করে দিতে। আমরা বিনয়ের সাথে তাদের সে আহ্বানকে ফিরিয়ে দিয়েছি। কারণ আমরা চেয়েছি সর্বস্তরের সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র দানে গড়ে উঠুক। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জমি কেনার যে কাজটা ছিল, আমাদের প্রায় 15.5 কোটি টাকার আমাদের দরকার ছিল, আল্লাহ তাআলা মাত্র 20 দিনের ভিতরে এই টাকার ব্যবস্থা করে দিয়েছেন। এবং এই টাকার মধ্যে সব টাকাই প্রায় একেবারে আপামর সাধারণ মানুষের, রিক্সাওয়ালা, খেটে খাওয়া, দিনমজুর, বিভিন্ন পর্যায়ের শ্রেণী পর্যায়ের মানুষ। তো আমি আশা করব যে আমরা সবাই যদি এটাকে নিজের কাজ হিসাবে নিয়ে নেই, তাহলে এটা এমন কোনো জটিল প্রজেক্ট হবে না, অনেক কষ্টসাধ্য হবে না, এটা খুব সহজেই শেষ হয়ে যাবে। আমি আবারও বলছি, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ এটা করে দিবেন। কিভাবে হবে হয়তো আমরা অনুমানও করতে পারছি না। আমি সৌভাগ্যবানদের কাতারে হতে পারলাম কিনা, আমি এখানে শরীক হতে পারলাম কিনা, এটা আমার সৌভাগ্যের ব্যাপার, এটা আমার নসিবের ব্যাপার। আল্লাহ আমাদের সবাইকে এখানে সাধ্য অনুযায়ী শরীক থাকার তৌফিক নসিব করুন।